এবার আমি তৈরি করব স্ক্রাবার। স্ক্রাবার বানানোর জন্য একটি বাটির মধ্যে 1 চামচ পরিমাণ মধু নিন। তারপর এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ চালের গুঁড়া ও হাফ চামচ পরিমাণ কফি পাউডার। তারপর এগুলোকে একসঙ্গে মিক্স করে নিতে হবে। সব উপাদানগুলো একসঙ্গে মিশে গেলে এর সাহায্যে আপনার ত্বকের মধ্যে 5 মিনিট স্ক্রাব করুন। চালের গুঁড়া চমৎকার স্ক্রাবার হিসেবে কাজ করে। এটা ডেড সেলস দূর করে ত্বককে গভীর থেকে ফর্সা করে তোলে। আর ত্বকের কালো দাগ দূর করতে কফি পাউডারের কোনো জুড়ি নেই। এটা ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দেয়। আর মধু ত্বককে করে তোলে নরম, কোমল ও গ্লোয়িং। এইভাবে 5 মিনিট স্ক্রাব করার পর আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন। এবার আমি তৈরি করব ফেস প্যাক। এর জন্য একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ কাঁচা দুধ নিতে হবে। তারপর এতে দেব 1 টেবিল চামচ মুলতানি মাটি। ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলতে মুলতানি মাটি চমৎকার কাজ করে। তারপর এতে দেব 1 চামচ মধু এবং 1 চামচ লেবুর রস। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, তাই এটা ত্বকের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এতে করে ত্বক থেকে ব্রণ, কালো দাগ এবং বয়সের ছাপ দূর হয়ে যায়। লেবু প্রাকৃতিক ব্লিচ। লেবুতে ভিটামিন সি ছাড়াও রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা ত্বক সুস্থ রাখতে সহায়তা করে এবং ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে। ফেস প্যাকটি তৈরি। এবার আপনি আপনার ত্বককে সাবান বা ফেস ওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করুন। মুলতানি মাটি ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে। এটা ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে ব্রণ এবং কালো দাগকে দূর করে ফেলে। পাশাপাশি মেস্তা দূর করতেও চমৎকার কাজ করে। নিয়মিত কাঁচা দুধ ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে ব্রাইট হতে থাকে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে, তাই এটা ত্বকের মধ্যে তারুণ্য ধরে রাখে। সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে করে তোলে নরম, কোমল ও ফর্সা। অ্যাপ্লাই করার পর এইভাবেই 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, এই ফেস প্যাকটি 2 থেকে 3 বার ব্যবহার করলে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। আর আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর, উজ্জ্বল এবং দাগমুক্ত রাখতে চান, তাহলে এই ফেস প্যাকটিকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। তাতে করে আপনার ত্বক ঠিক তেমনই হয়ে উঠবে যেমনটা আপনি চান। তো ফ্রেন্ডস, অবশ্যই এই ফেস প্যাকটিকে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার। এর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে 2 টেবিল চামচ অলিভ অয়েল নিন। তারপর আমার দরকার মধু। অনেকেরই ধারণা মধু ব্যবহার করলে চুল পেকে যায়, কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। মধুর মধ্যে প্রাকৃতিক হুমেকটেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের ভেঙে যাওয়াকে রোধ করে দেয় এবং চুলের রুক্ষতা দূর করে চুলকে সুস্থ ও মজবুত করে তোলে। তাছাড়া মাথার স্ক্যাল্প থেকে ইনফেকশন, চর্মরোগ এবং খুশকিও প্রতিরোধ করে দেয়। এখানে আমি 2 চামচ পরিমাণ মধু অ্যাড করে নিচ্ছি। এবার এই দুটোকে একসঙ্গে মিক্স করে নিন। অলিভ অয়েল চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে এবং মাথার ত্বকে নতুন চুল গজায়। তাছাড়া নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে চুল ঘন, কালো এবং লম্বা হয়ে ওঠে। রেমেডিটা তৈরি। এবার এর সাহায্যে আপনার মাথার ত্বকে খুব ধীরে ধীরে 5 মিনিট ম্যাসাজ করুন। তারপর চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত এটাকে লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পর এইভাবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিন। তারপর শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন। আপনি প্রথম ব্যবহারেই লক্ষ্য করতে পারবেন আপনার চুলের উজ্জ্বলতা অনেক বেড়ে গেছে। চুল ঝরঝরে ও মসৃণ হয়ে উঠেছে।
সপ্তাহে 2 থেকে 3 দিন এই রেমেডিটাকে ব্যবহার করলে আপনার চুলের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে এবং চুল আগের থেকে আরও বেশি উজ্জ্বল, ঝরঝরে, ঘন ও লম্বা হতে থাকবে। তো ফ্রেন্ডস, চুলকে সুন্দর ও ঝরঝরে করতে চাইলে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।